कि मोहम्मद से वफा तूने तो हम तेरी है, कि मोहम्मद से वफा तूने तो हम तेरी है, ये जहां चीज है क्या लोहो कलम तेरी है। विश्वनबी मुहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रिय एकजन साहाबी हजरत उस्मान गनी রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা বারংবার কবরের জন্য হাওমাও করে কান্নাকাটি করেছেন, কবর থেকে কান্নাকাটি করতেন। সাহাবারা জিজ্ঞাসা করেছেন, উসমান কাঁদো কেন? আল্লাহ পাক তো দুনিয়া থাকতেই তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তারপরে তুমি কাঁদো কেন? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, আমি এই জন্যই কান্নাকাটি করি, আমি এই জন্যই কাঁদি, কারণ কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর ঘাঁটিতে যদি কেউ নাজাত পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশিষ্ট ঘাঁটিগুলো থেকে তাকে নাজাত দান করবে। আর যদি কেউ কবরের মধ্যে আটকা পড়ে যায় আমার ভাইরা, তাহলে অবশিষ্ট ঘাঁটিতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেকটা জায়গাতে তার হিসাব নিকাশ নিবে। এই জন্য আমার ভাইরা দেখেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একদিন বুড়িমার বাড়িতে চলে গেলেন। বুড়িমার বাড়িতে যাওয়ার পরে বুড়িমাকে সালাম জানালেন আমার ভাইরা। সালাম জানানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে বলতেছেন, বুড়িমা তোমার মেয়েকে তো দেখছি না, তোমার মেয়ে কোথায়? বুড়িমা ওইদিকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আজ থেকে 15 দিন হয়ে গেল আমার মেয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমার মেয়ে আপনার ইসলাম গ্রহণ করেছে, আপনার ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের 20 ক্রিয়ায়, কালিমার 20 ক্রিয়ায় আমার মেয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা বুড়িমা ঠিক আছে, তোমার মেয়ে কি ইসলামের 20 ক্রিয়ায় মারা গেছে নাকি তোমার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে? এটা আমি প্রমাণ করে ছাড়বো, তাও তোমার মেয়ের জবান থেকে কন্যা সুবহানাল্লাহ। এক পর্যায়ে আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা তোমার মেয়ের কবর কোথায়? তোমার মেয়ের কবর কোথায়? তোমার মেয়ে কোথায়? আমাকে নিয়ে চলো। বুড়িমা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচেই আমি আমার মেয়েকে দাফন করে ফেলেছি। ওই খেজুর গাছের নিচে আমার মেয়ের কবর। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা ঠিক আছে, তোমার মেয়ের কবরের পাশে আমাকে নিয়ে চলো। আমার ভাইয়েরা, বুড়িমা নবীজিকে তার মেয়ের কবরের পাশে নিয়ে গেলেন। নবীজি তার মেয়ের কবরের পাশে যাওয়ার পরে যুবতী মেয়ের মাথার দিকে দাঁড়ায়া, কবরের মাথার দিকে দাঁড়ায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবতী মেয়ের কবরের দিকে সালাম জানালেন। সালাম দেওয়ার পরে নবীজি বলতেছেন, হে আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহ পাকের ইজাজতে একটাবার হলেও তুমি কবর থেকে ওঠো বলেছেন। আমার ভাইয়েরা, সাইড থেকে বুড়িমা এক প্রকার হাসাহাসি শুরু করে দিয়েছে। যাহারে এতদিন শুনে আসছি মুহাম্মদ পাগল, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তাদের দলবলরা বলতো, বলা বলি করতো যে মুহাম্মদ পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পাগল। আজকে আর বাস্তবেই দেখলাম মুহাম্মদ পাগল। কারণ একটা মানুষ মারা যাবার 10-15 দিন হয়ে গেল, তাকে কবর থেকে ওঠার কথা বলছেন, তার শরীরে তো গোশত থাকার কথা নয়, সে কেমন করে কিভাবে কবর থেকে কিভাবে উঠবে? নিশ্চিন্তে মুহাম্মদ আসলেই পাগল, বলেন নাউজুবিল্লাহ। এইবার যখন
বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহর বান্দী, আল্লাহ রাব্বুল আলামিনের ইজাজতে, আল্লাহ পাকের নির্দেশে একটা বার হলেও তুমি কবর থেকে ওঠো। যেই নাই কথা বলেছেন আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবতী মেয়েকে কবর থেকে জিন্দা করে উঠায়া বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড় করে দিয়েছে। আমার ভাইরা, এবার আল্লাহর হাবিব ওই যুবতী মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, এই মহিলা কি তোমার মা? কয় হ্যাঁ, এই বৃদ্ধই হলো আমার মা। এবার বৃদ্ধকে ডাক দিয়ে বললেন, এটা তোমার কে হয়? কয় এটাই আমার মেয়ে হয়। আমার ভাইরা, এবার ওই মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, তোমার মা তো ধারণা করেছে, তোমার মায়ের ধারণা হয়েছে তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ, ইসলামের বিষ ক্রিয়ায় নাকি তোমার মৃত্যু হয়েছে। আসলে ইসলামের বিষ ক্রিয়ায় তোমার মৃত্যু হয়েছে নাকি তোমার স্বাভাবিক মৃত্যু হয়েছে, এই কথাগুলো একটু তোমার জবানে আমরা শুনতে চাই, তুমি একটু ক্লিয়ার করে বলো। এবার আল্লাহর বান্দী ডাক দিয়ে বলেন, নবী গো, কোন মানুষ কি ইসলামের বিষ ক্রিয়ায় কোন মানুষ মারা যায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মাখলুকাতকে স্বাভাবিক যে হায়াত দান করেছিলেন আমার ভাইরা, তাদের সেই স্বাভাবিক হায়াতটা ফুরিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে তাদের প্রত্যেকের জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে দেয়। কথা বলেন, কথা ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও স্বাভাবিক হায়াত দান করেছিলেন। আমার যে হায়াতটা ফুরিয়ে যাওয়ার পরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও মৃত্যু দিয়ে দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে দিয়েছে। সুতরাং ইসলামের বিষ ক্রিয়ায় আমি মারা যাই নাই, কেউ মারা যায় না। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা ওই যুবতী মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দি শোনো, তোমার মৃত্যুর পর থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত কবরের মধ্যে তোমার সঙ্গে কেমন আচরণ করা হয়েছে, কি মুআমেলা করা হয়েছে, তুমি একটু বলো, তোমার জবানে আমরা শুনতে চাই। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, নবী গো, দুনিয়াতে আমি তেমন বেশি কোনো আমল করতে পারি নাই, আমি তো হায়াত পেয়েছিলাম মাত্র 10-15 দিন ইসলাম গ্রহণ করার পরে, তারপরে আমার তো মৃত্যু হয়ে গেল। ওই হায়াতের মধ্যে ইসলাম গ্রহণ করার পরে ওই 10-15 দিনের মধ্যে আমি কিছু নামাজ পড়েছি, জিকির আজগার করেছি, তাসবিহ তাহলিল পাঠ করেছি, তারপরে আমার মৃত্যু হয়ে গেল। আর দুনিয়াতে আপনি বলেছিলেন প্রত্যেকটা মানুষ যখন মৃত্যু বরণ করে আমার ভাইরা, তাদের প্রত্যেকের কবরে 2জন করে ফেরেশতা হাজির হয়ে যায় তাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য। অনুরূপ ভাবে ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ নেওয়ার জন্য তাদের কবরে যে 2জন করে ফেরেশতা হাজির হয়ে যায়, হাজির হওয়ার পরে প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে 3টা প্রশ্ন করবেন। 1 নম্বর যেটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, অর্থাৎ প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে রব সম্পর্কে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা। আমার ভাইরা চিৎকার দিয়ে বলেন না, আমাদের রব কে? আর আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আমার ভাইরা, এবার ওই আল্লাহর বান্দি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে প্রশ্ন করা হলো আমার রব্বুকা। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি, রব্বুনাল্লাহ, আমার রব হলেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। এই দুনিয়াতে আমরা যা কিছু দেখি আমার ভাইয়েরা, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? এই গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি কে? চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছুর সৃষ্টিকারী একজন, চিৎকার মেরে বলতে হবে তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা, এই দুনিয়াতে কবরের মধ্যে যাওয়ার পরে সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা বান্দীকে প্রশ্ন করা হবে, আমার রব্বুকা, তোমার রব কে? দুনিয়ার জমিনে যদি ভালাই যদি কোনো আমল করে থাকি, নেকির যদি কোনো কাজ করে থাকি আমার ভাইয়েরা, দুনিয়ায় যদি ইমানের হালতে যদি চলাচল করতে পারি, তাহলে কবরের মধ্যে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে
অটোমেটিকলি ভাবে আমরা বলতে পারবো আমাদের রব হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার ভাইরা, এই জন্য যদি দুনিয়াতে আমি আপনি নামাজ কালাম ঈমান আমলের সঙ্গে ভালোভাবে চলাচল করতে পারি আমার ভাইরা, তাহলে সেদিন অটোমেটিকলি ভাবে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমাদের জবানে অটোমেটিকলি বের হয়ে যাবে রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন কেবলমাত্র শুধুমাত্র একজন। চিৎকার মেরে বলেন তো তিনি কে? এবার আল্লাহর বান্দী 2 নম্বর প্রশ্নের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে 2 নম্বর প্রশ্ন করা হলো, ওমা দীনুকি, তোমার দিনটা কি, তোমার ধর্ম কি, দুনিয়াতে তুমি কোন ধর্ম পালন করেছিলে? যেই না আমাকে প্রশ্ন করেছেন, কারণ এই দুনিয়াতে অনেক ধর্ম আছে না নাই? হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি, নাসারা, খ্রিস্টান, অনেক রকমের ধর্ম এই দুনিয়ার জমিনে আছে আমার ভাইয়েরা। এই জন্য কোন ধর্ম পালন করলে, কোন ধর্ম অনুসরণ করলে, অনুকরণ করলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে? আল্লাহ পাক কোন ধর্ম পালন করলে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবেন? আল্লাহ পাক নিজেই বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। কন্যা সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা যদি দুনিয়ার জমিনে নাজাত পেতে চায় আমার ভাইরা, যদি দুনিয়ার জমিনে সুখ সমৃদ্ধি উন্নতি আর অগ্রগতি যদি পেতে চাও, তাহলে দুনিয়ার জমিনে ইসলাম ধর্মকে মেনে যাও। কথা বলেন, কথা ঠিক কিনা? ইসলাম ধর্ম ছাড়া বাকি কোনো ধর্মের খাওয়া নাই। ইসলাম ধর্ম ছাড়া বাকি কোনো ধর্ম মানলে কোনো কাজ হবে না আমার ভাইরা। আজ একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিনে ইসলাম ধর্মের নাম দিয়া নাম লাগাইছে, ব্যানার দিছে ইসলামের, কিন্তু যত রকম ভণ্ডামি আর গুন্ডামি আছে না নাই? ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রান্টেড হবে? ইসলাম ধর্মাবলম্বী যারা থাকবেন, যারা ইসলামকে অনুসরণ করবেন, ইসলামের সূচিত ছায়াতলে যারা আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসলাম মেনে যারা কাম করবেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাদেরকে পূর্ণাঙ্গ সফলতা দান করবেন। কন্যা সুবহানাল্লাহ।